অবৈধভাবে জমি দখল করে বিক্রি করার অভিযোগ উঠেছে, যার কারণে বর্তমানে বিতর্ক চলছে। আগরতলার আড়ালিয়ার পুজোর মাঠ ঘিরে এখন তীব্র বিতর্ক। তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী। আড়ালিয়ার যোগেন্দ্রনগরের অজিতপল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত হওয়া ওই জমির মালিকানা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত 25 থেকে 30 বছর ধরে ওই খোলা জায়গায় এলাকার মহিলা সহ স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে দুর্গাপুজো করে আসছেন। তাদের আরো দাবি যে প্রায় 50 বছর ধরে জমিটির কোনো বৈধ মালিকানা সামনে আসেনি। স্থানীয়দের অভিযোগ, জীবন দে ওরফে দীপু দে নামে এক ব্যক্তি সম্প্রতি ওই জমির জাল নথি তৈরি করে বিক্রি করার চেষ্টা করছেন এবং সম্ভাব্য ক্রেতাদের জমিটি দেখাতে নিয়ে আসছেন। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। এলাকাবাসীর আরো অভিযোগ, জমি সংক্রান্ত এই বিরোধকে কেন্দ্র করে এক সমাজসেবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। শুনুন এলাকাবাসীর প্রতিক্রিয়া। যোগেন্দ্রনগর অজিতপল্লী, এখন আমরা অজিতপল্লী মাঠের সামনে আছি, দুর্গা পূজার মাঠের সামনে। বিগত 25 বছর ধরে এই জায়গার মধ্যে আমরা পূজা করে দেখেছি এলাকাবাসীরা দুর্গা পুজো, এবং এই জায়গার মধ্যে আমরা ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত কোনো মালিকানা নেই। বিগত কোন জায়গাতে কটা পিলার আছে না পিলার আছে এটি আমরা কইতে পারি, যে একজন যে স্থায়ী বাসিন্দার আজকে 40 বছর 50 বছর ধরে আমার বাবা এনে বসবাস করে। আমরা আজকে প্রায় 34 বছর হয়েছে এই জায়গার মধ্যে। আমরা কইতে পারি না মালিক আছে এই জায়গার মধ্যে। আর একজন 7 বছর 8 বছর 15 বছর হয়েছে, এরা কইতে পারে যে জায়গার মালিক আছে। হ্যাঁ, আশেপাশের বাড়ি ঘরের যে কয়েকজন আছে মাঠের পাশে, তারার বাড়ি ঘরের থেকে কিছু খতিয়ান নাম্বার টাম্বার নিয়ে আসিরা 2 নম্বরে কাগজপত্র করছে, করেছিরা আমাদের যে 25 বছর 30 বছরের দুর্গাপূজার মাঠটা এটা দখলদারি করছে। আগামীকালকে যে আমাদের এলাকার নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে মিথ্যা অপচার করছে। তারা এলাকার প্রত্যেকটা ব্যক্তি জানে যে তারা একদম ক্লিনিক এবং পরিষ্কার মানুষ, প্রত্যেকের আপদে বিপদে প্রত্যেকের ঝাঁপায় পড়ে। তারা এরকম বাজে কাজে এবং কোনো কাজে যায় না। আমাদের একটাই দাবি থাকবো, যে লোকটা এরকম বিভ্রান্তিকর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, জমির প্রকৃত মালিকানা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। যদি বৈধ মালিক পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী তার হাতে জমি হস্তান্তর করা হোক, আর যদি অন্যথা তা না হয় তাহলে এলাকার মানুষের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক প্রয়োজনে দুর্গাপুজোর জন্য মাঠটি ব্যবহারের ব্যবস্থা করা হোক। ইতিমধ্যে এই দাবিতে এসডিএম, তহসিল অফিস এবং স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি অভিযোগ, যদি কোনো অনিয়ম বা জালিয়াতি প্রমাণ মেলে তবে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও এবার দাবি জানিয়েছেন তারা। এছাড়াও বিষয়টি নিয়ে রাজ্যের বিজেপি সভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে এনে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয় হচ্ছে প্রশাসনের সমস্ত তদন্তের পর তথ্য কি বেরিয়ে আসে, আদৌ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।